মাহে রমাদান শেষ দশকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে আরজ করলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শবে কদর যদি পেয়ে যাই তাহলে আমি কোন দোয়াটা করব? রাসূল দোয়া শিখাইয়া দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। আয় আল্লাহ, আপনি ক্ষমা করাকে আপনি পছন্দ করেন, ভালোবাসেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন। তাহলে এর থেকে বড় দোয়া আর কিছু আছে নাকি? আমরা এই দোয়াটা বেশি বেশি করে করব। আর আমাদের আজকের বিষয় হচ্ছে মাগফিরাত মুমিনের সবচেয়ে বড় প্রাপ্তি। তা আমি বলছিলাম, জীবনের শেষ মুহূর্তে এসে, রমাদানের শেষ মুহূর্তে এসে আমাদেরকে এখন হিসাব করা দরকার যে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইতে পারছি কিনা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবসময় বলতেন, মা নাদিমতু আলা শাইইন নাদামি আলা ইয়াউমিন গারাবাত শামসাহু নাকাসা ফীহি আজালি ওয়া লাম ইয়াজিদ ফীহি আমালি। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গেছে, সূর্য অস্ত যাওয়ার পর আমার সবচেয়ে বেশি আফসোস এই জন্য হয় যে আমার তো হায়াতের একটা দিন তো ফুরিয়ে গেছে, যে একদিন সূর্য অস্ত গেল আর আমার হায়াতের একটা দিন কি শেষ হয়ে গেছে। কিন্তু আমি আমার আমলের খাতাটা বাড়াইতে পারছি কিনা, আমি আমার আমলের প্রবৃত্তিটা করতে পারছি কিনা, এটা আমার সবসময় আফসোস হয়। ইবনে মাসউদ বলেন, তাহলে একটা দিন সূর্য ডুবে যাওয়া মানে আমার আপনার জীবন থেকে একদিন হায়াত কমে যাও। অনেকে কয় হায়াত বাড়ে, হায়াত কি বাড়ে না কমে? কারণ আপনি এই পৃথিবীতে আসার পর থেকে যতদিন আপনি হায়াত পাবেন আল্লাহর কাছে এটা লেখা আছে না? এটা আমিও জানি না, আপনিও জানেন না, পৃথিবীর কোনো মানুষ জানে না, কোনো ফেরেশতাও জানে না। কে জানে? আল্লাহ ছাড়া কেউ জানে না কার হায়াত কতদিন। তো সুতরাং আমার এবং আপনার জন্য যতদিন হায়াত বরাদ্দ আছে ঠিক ততদিনে আমি হায়াত পাবো। একটা সূর্য অস্তমিত হওয়া মানে আমার জীবন থেকে একটা দিন চলে যাওয়া। একটা সময় আমরা দেখতাম আমাদের বাড়িতে কিছু গড়ি থাকতো, সেই গড়িগুলো প্রত্যেক ঘন্টায় ঘন্টায় ঢং ঢং করে একটা আওয়াজ করত। এখন আর ওই গড়িগুলো আমরা রাখি না। হয়তো এখনো কারো বাড়িতে এরকম গড়ি থাকতে পারে, যদি থাকে গড়ি শুধু ঢং করে আওয়াজটা করে না, গড়ি কি বোঝাতে চায় একটু বোঝার জন্য উপলব্ধি করুন। ওই গড়ি ঢং করে একটা আওয়াজ করার অর্থই হচ্ছে যে বাড়িওয়ালা তুমি এখনই হুঁশিয়ার হয়ে যাও, তোমার জীবনের মূল্যবান সময় থেকে একটা ঘন্টা আমি কমায় নিলাম। তোমার জীবনের মূল্যবান সময় থেকে একটা সময় একটা ঘন্টা কমে গেছে। 2টার সময় আরেকটা আওয়াজ করলো, তোমার জীবনের মূল্যবান সময় থেকে 2টা ঘন্টা কমে গেছে। 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, এভাবে করে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় ঘড়ি আমাদেরকে ঘড়ি প্রত্যেক ঘন্টায় ঘন্টায় ইঙ্গিত দেয়, বাড়িওয়ালা এখনই সতর্ক হও, তোমার কিন্তু সময় শেষ হয়ে যাচ্ছে। দেখুন, পৃথিবীতে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সময়। গুরুত্বপূর্ণ জিনিস কি? সময়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সময়ের কসম করেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের কসম করে বলছি, আসর মানে হচ্ছে সময়, সময়ের কসম, যে পৃথিবীর সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে। আপনি বলবেন আমি ক্ষতির মধ্যে আছি, আমার 100 কোটি টাকা আছে, আমি কিসের ক্ষতির মধ্যে? আমি বাংলাদেশের প্রেসিডেন্ট, আমার কিসের ক্ষতি? আমি এই সেই হ্যান ত্যান দিছেন দেখ, আমার কিসের ক্ষতি? না, দুনিয়ার এই অর্থ সম্পদ, দুনিয়ার এই ক্ষমতা আপনার সফলতার মূল মানদণ্ড নয়। আমার এবং আপনার সফলতার মূল মানদণ্ড হচ্ছে কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ
ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর সমস্ত মানুষগুলোকে একদিন পৃথিবী থেকে চলে যাওয়া লাগবে। সমস্ত জীবিত আত্মার একদিন মৃত্যু হয়ে যাবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়ায় সে যা করেছে সেই পরিমাণ তাকে সেদিন পুরস্কার দেবে। আর কেউ যদি খারাপ কাজ করে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি অনুপরিমাণ ভালো কাজ করে সে সেদিন তা দেখতে পাবে, আবার কেউ যদি অনুপরিমাণ খারাপ কাজ করে সেও তা সেদিন দেখতে পাবে। রব্বুল আলামিন বলেন, সেদিন তাকে পাই পাই করে হিসাব করে বুঝিয়ে দেওয়া হবে। ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সেদিন রব্বুল আলামিন যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের লিস্টির মধ্যে নাম যদি লেখায়া দেয়, আল্লাহ বলেন বুঝতে হবে ওই লোকটাই সফল হয়ে গেছে। এবার বলুন আপনারা, আমরা কি দুনিয়ায় সফল হতে চাই না পরকালে? সবাই বলেন, দুনিয়ায় সফল না পরকালে সফল? এজন্যে মাহে রমাদান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য এক বিশেষ নেয়ামত। এই নেয়ামতকে যারা গ্রহণ করতে পেরেছে, যারা মাহে রমাদানে যারা মাপ পেয়ে গেছে, তারাই আল্লাহর কাছে সফল, ঠিক কিনা? যারা মাহে রমাদানে সফল হয়েছে, মাপ পেয়ে গেছে, তারাই সফল। এছাড়া পৃথিবীর আর কেউ সফল হতে। এজন্য ভাইরা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটাকে সামনে রেখে আমি আমার জীবনটাকে সাজানো দরকার। আমার জীবনের একটা সূর্য অস্তমিত হওয়া মানে আমার জীবন থেকে একটা হায়াত কমে যাওয়া, একটা দিন হায়াত কমে গেছে। কিন্তু আমাকে চিন্তা করতে, আমি আমার আমলের পাল্লাটা ভারী করতে পারছি। আগে যা আমল করছি তার সাথে বেশি আমল করতে পারছি। আমলের প্রতিযোগিতায় আমি লিপ্ত হতে পারছি কিনা? আমাদের তো আমলের প্রতিযোগিতা নাই, নেক কাজের প্রতিযোগিতা নেই। প্রতিযোগিতা আছে শুধু কোন কাজে? কারো বাড়ি আছে একটা, আমি করবো 2টা। কেউ মাসে কামায় 1 লাখ টাকা, আমার কামাইতে হবে 2 লাখ। এই কাজে প্রতিযোগিতা আছে না? নেকের কাজ ছাড়া অন্য সকল কাজে প্রতিযোগিতা হারাম। প্রতিযোগিতা কি? হারাম। শুধুমাত্র নেকের কাজেই প্রতিযোগিতা জায়েজ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। যে তোমরা নেকের কাজে প্রতিযোগিতা করো, তোমরা নেকের কাজে প্রতিযোগিতা করো আর আল্লাহর জান্নাত লাভের প্রতিযোগিতা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন এক জান্নাত দেবেন যে জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের চাইতেও বড়। নেক কাজে প্রতিযোগিতা করতে হবে। তাহলে মাগফিরাত মুমিন জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। এই বিষয়টাকে সামনে রেখে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। দেখুন, আল্লাহর কাছে ক্ষমা পেতে হলে আল্লাহর সন্তুষ্টি দরকার। কি দরকার বলেন? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি ছাড়া কি কেউ আল্লাহর কাছে ক্ষমা পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবারু যালিকা হুয়াল ফাউজুল আযীম। রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি সর্বশ্রেষ্ঠ এবং সেটাই হচ্ছে একজন মুমিনের জীবনের মহা সাফল্য। আল্লাহ পাকের সন্তুষ্টি সর্বশ্রেষ্ঠ এবং মুমিনের জন্য সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই সফলতা লাভের জন্যে, মাগফিরাত লাভের জন্যে, ক্ষমা লাভের জন্যে আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করা লাগবে। মাগফিরাতের দিকে বেশি বেশি করে অগ্রসর হওয়া লাগবে। রব্বুল আলামিন বলেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে অগ্রসর হও, প্রতিযোগিতা করো।
আল্লাহ পাকের ক্ষমা পাওয়া যায় কোন জায়গায়? ওইদিকে বেশি বেশি করে অগ্রসর হও, ওইদিকে বেশি আগায় যাও ক্ষমা পাওয়ার জন্য। আল্লাহর ক্ষমা পাওয়ার জন্যে আমাদেরকে বেশি বেশি করে সামনের দিকে অগ্রসর হওয়া লাগবে। এই কাজে বেশি বেশি প্রতিযোগিতা করো, কোন কাজে আল্লাহর ক্ষমা পাওয়া যায়। এজন্য আমি সবসময় আপনাদেরকে বলি, আমরা তো স্বাভাবিক ইবাদত বন্দেগী তো করবই, এটা তো করতেই হবে। পাশাপাশি আমি এমন কিছু গোপন ইবাদত করব যে ইবাদতগুলো করলে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যাবে। এগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আমরা ফরজ ইবাদত যা করি এগুলোর পুরস্কার লিখে দেওয়া আছে, কেরামান কাতিবিন আছে, সম্মানিত দুইজন ফেরেশতা আছেন, তারা আপনি ফরজ ইবাদত যা করেন তার সুন্দর মতো লেখা হয়ে যায়। একটা ফরজ দেখলেও রমাদান মাসে 70টা ফরজ ইবাদতের সমান আপনার আমলনামায় লেখা হয়ে যাচ্ছে। কিন্তু নফল ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নিজে দেন, সুবহানাল্লাহ। কারণ নফল ইবাদত হচ্ছে আল্লাহর সঙ্গে গোপন প্রেম। নফল ইবাদত হচ্ছে আল্লাহর সঙ্গে গোপন প্রেম। আপনি তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় গেলেন, কেউ দেখলো না, আপনি আর আল্লাহ আছেন। ঠিক এই মুহূর্তে আল্লাহর কাছে আপনি আপনার মনের আকুতি বিনতি যা আছে সব কিছু আপনি বলতে পারেন, কোনো বাধা আছে না? কোনো বাধা নাই। আপনি বলেন না আপনার ঘরের মধ্যে আপনার সবচেয়ে কাছের সবচেয়ে আপন কে? আপনার স্ত্রী না? কথা বলেন না কেন? আপনার স্ত্রী তো আপনার সবচেয়ে আপন। হ্যাঁ, মা ঠিক আছে, মা ভিন্ন বিষয়, কিন্তু আপনার মনের গহীনের গোপন কথা, এটা সবচেয়ে বেশি ভালো জানার কথা কি আপনার স্ত্রী না? তা আপনি ওই গোপন কথাগুলো কি কারোর সামনে বলেন? কথা বলেন, কারোর সামনে বলেন না। অর্থাৎ গোপন কথা গোপনেই বলতে হয়। তেমনি ভাবে এই তাহাজ্জুদ হচ্ছে আল্লাহর সঙ্গে আপনার গোপন প্রেম। আপনি এই প্রেমটা করলেন গোপনে। এই গোপন প্রেম গোপনে করলেই সবচেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। কি বলেন? এই জন্যে আমি এক নম্বরে আপনাদেরকে, আমি যাওয়ার আগে কিন্তু বলে গিয়েছিলাম যে আপনারা বেশি বেশি করে তাহাজ্জুদের অভ্যাসটা করবেন। আর আরেকটা তাসবির কথা বলেছি সবসময়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন। এবং আস্তাগফিরুল্লাহ পড়লে যে মুস্তাজাব দাওয়া হয়ে যায়, আহমদ ইবনে হাম্বলের সেই ঘটনা আপনাদেরকে বলেছে, মনে থাকার কথা। বেশি বেশি করে পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো এখন থেকে বেশি বেশি করে পড়ুন। আর বেশি সময় নেই, আর বেশি দিন নেই, আর দুই একদিন। এই দুই একদিনই তো আপনি এক একটা কাজ করলে 70 গুণ 700 গুণ, এর চাইতে বেশি গুণ আল্লাহ পাক বৃদ্ধি করে দেবেন, দিবেন না? রমাদানের বাইরে একবার আস্তাগফিরুল্লাহ পড়া, রমাদানে একবার আস্তাগফিরুল্লাহ পড়া কি এক? কথা বলেন না। রমাদানের বাইরে আর রমাদানের ভিতরে একবার সুবহানাল্লাহ পড়া, এটা কি এক? রমাদানে একবার সুবহানাল্লাহ পড়লে 70-700 গুণ পর্যন্ত আপনার আমলনামায় নেক লেখা হয়ে যাবে। সবকিছু ডাবল না? কি ডাবল? ডাবলের চাইতে বেশি। তো এই জন্যে আপনি আল্লাহর কাছে বেশি বেশি করে মাগফিরাতের জন্য, আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য আপনাকে কাজ করতে হবে। দেখুন, আমরা এই রমাদানে যা আমল করেছি সব আমলগুলোই ছিল মাগফিরাতের বার্তাবাহী। যত আমল করেছি সবগুলো আমাদেরকে মাগফিরাতের দিকে এগিয়ে নিয়ে গেছে, আল্লাহর ক্ষমার দিকে এগিয়ে নিয়ে গেছে। যেমন এক নম্বরে রমাদানে আমরা কি রাখছি? রোজা রাখছি না? সিয়াম পালন করছি। এখন সিয়াম পালন করলে কি হয়? আল্লাহর নবী বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এক নম্বরে আল্লাহর ক্ষমা লাভের, আল্লাহ পাকের মাগফিরাত লাভের বার্তাবাহী সবগুলো কাজ আমরা করেছি। এক নম্বরে রোজা রাখছি। এখন রাসূল বলেন, কেউ যদি রমাদানের রোজাগুলো বিশ্বাস এবং সওয়াবের আশায় কেউ যদি রমাদানের রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। তাইলে এক নম্বরের রোজা রাখছি কেন? আমরা আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য। রমাদানের শেষ মুহূর্তে এখন আমরা ক্ষমা কি কি কাজে পাইছি, পাওয়া দরকার, এই বিষয়গুলো জানা দরকার না? তাহলে এক নম্বরে রমাদান রোজা রাখার কারণে আমরা আল্লাহর কাছে কি পাইছি? ক্ষমা পাইছি। এখন অনেকে তো এরকম আছে রমাদান মাসও রোজা রাখতে পারে নাই। কেউ আছে অভ্যাসে
রোজা রাখে নাই, আর কেউ আছে কি দোষে। কারো অভ্যাস রোজা রাখে না, রোজা রমজান মাস আসলে ওনার বিভিন্ন রোগ দেখা দেয়, এরকম লোক আছে না নাই? কিন্তু সারা বছর খায়, 180 মাইল বেগে খায়, ওনার কোনো অসুবিধা হয় না। 180 মাইল বেগে খায়, সিগারেট একটার পিছন দিয়ে 10টা খায়, তারপর ওনার কোনো অসুবিধা নেই। কিন্তু রমজান মাস আসলে ওনার আল্লাহর গজবে ধরে। কথা বলেন না? ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করে, ডাক্তার সাহেব রোজা রাখতে পারবো নি, আর অন্য সময় খবর নাই। আল্লাহ কিন্তু আপনার মনের খবর জানে, আপনার শারীরিক অবস্থাও আল্লাহ জানে। আপনি রোজা রাখতে পারেন, কিন্তু ডাক্তারের লোকে চোখ টিপ দিয়া ডাক্তার কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে নিছেন রোজা না রাখার জন্য। আল্লাহ কি আপনার সালাকে বুঝে না? কথা বলেন, বুঝে না? কেউ যদি রোজা রাখার সামর্থ্য থাকার পরেও, আমি আরেকটা কথা বলে রাখি, আমাদের পুরুষদের কি রোজা ভাঙার কোনো সুযোগ আছে নি? কথা কোন না, অসুস্থ ছাড়া। মহিলাদের না কি বলেন, মাসিকের সময় কিছুদিন তারা রোজা রাখার ছাড় আছে, কিন্তু আমাদের কি রোজা না রাখার ছাড় আছে না? কোনো সুযোগ আমাদের পুরুষদের নাই। কিন্তু আপনি ডাক্তারের লগে মিল করে আপনি প্রেসক্রিপশন একটা নিয়ে নিছেন, নিয়েই আপনি রোজা রাখা ছেড়ে দিচ্ছেন। আল্লাহ পাক ইচ্ছা করলে আপনাকে এই অসুস্থতার যে ভংটা আপনি ধরলেন, আপনাকে ভয়ঙ্কর একটা রোগ আপনার মধ্যে আল্লাহ পাক দিয়ে দিতে পারে। অথচ রোজার কারণে আমরা বলেছিলাম যে রোজার কারণে অনেক মারাত্মক রোগ আল্লাহ পাক মাফ করে দেয়। রমজানের যে অটোফিজির কথা আমরা বলেছিলাম। তো যাই হোক, অনেক জায়গায় দেখা যায় রমজান মাস আসলেই লাল কাপড়ের দোকানগুলো কি হয়ে যায়, আল্লাহর গজব পড়ক এই সমস্ত দোকানগুলোর উপরে পড়তেছে। যারা মুসলমানদের রমাদানে এসে খাবারের বন্ধ ব্যবস্থা করে দেয়, দুপুরবেলা যে খাবারের দোকান খোলা রেখে মুসলমানদের খাবারের ব্যবস্থা করে, ওর ব্যবসার মধ্যে কিয়ামত পর্যন্ত বরকত আসবে না, আসবে না, আসবে না। আজকে বলে দিলাম, কোনদিন ওর ব্যবসার মধ্যে বরকত আসবে না। ওর ব্যবসা হারাম, ওর রক্ত হারাম, ওর গোশত হারাম, ওর 14 গোষ্ঠী হারাম। হারাম। রমজান মাস আসলে পরে আমাদের রাইফেল বাজার আছে না, এরকম আছে। আমরা এখন দুর্বল, তো এই জন্য কিছু বলতে পারি না। বলতে গেলে এখন একটা ফেসবুক ইন্টারনেটেও যে হুজুর আপনার এত মাথা ব্যথার দরকার কি, এবার রোজা রাখেন আপনার দরকার, এরকম অনেক সুশীল জন্মে না? এই সুশীলদেরকে আগে 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 মারা দরকার। কিছু সুশীল আছে সমাজের মধ্যে। আমি সৌদি আরব থাকতে দেখছি, আমাদের লক্ষ্মীপুরে বণিক সমিতির সভাপতি রোজার ভাঙার অপরাধে কয়েকজন একটু মারছিল। পুরো ফেসবুক ইন্টারনেট সারা দেশ হয়ে গেছে। ওই বেটা পরে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। কথা বলেন না? এই জন্যে আমাদের মুসলিম সমাজের জন্যে এর চাইতে নির্লজ্জতা, এর চাইতে বেহায়াপনা আর কিছু হতে পারে। মুসলমানের দেশে রমাদানের দুপুরবেলা ওপেন, এটা আমাদেরকে মুসলমানদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেয়, দেখো আমরা খাইতে পারি, তোমরা কিছু আমাদেরকে করতে পারো। কি এরকম না? আমাদের বাজার ওই দিন এক দোকানে ঢুকে আমি পিড়া শুরু করছি। এটাই আর কি, আমার যদি থাকে মূলে ভুল, কি করিবে আল্লাহ রাসূল। ওর মূলের মধ্যেই দোষ আছে, ওর মূল জায়গায় দোষ আছে। কথা বলেন না কা? যারা মাহে রমাদানের এই পবিত্র দিনগুলোকে সুযোগ মনে করে যারা কাজে লাগাইতে পারলো না, উল্টো আর মুসলমানদেরকে রোজা ভাঙার জন্য ব্যবস্থা করে দিল, এর চাইতে নিকৃষ্ট সেই 4 পায়ের জন্তুর চাইতে সে নিকৃষ্ট। কথা বলেন না কা? 4 পায়ের জন্তুর চাইতে সে নিকৃষ্ট। যে মাহে রমাদানের সুন্দরতম এই দিনে একটা রোজা রাখতে কত সময় লাগে, কি বলেন? শরীর কত হালকা লাগতেছে। এখন আমার মনে হয় আমার শরীরে কোনো রোগ নাই এখন। কথা বলেন না? রমাদান মাসে রোজার কারণে মনে হয় যে শরীরের মধ্যে কোনো রোগ নাই। আল্লাহ পাক রোজার উসিলায় রোগ সব মাফ করে দিয়েছে। রাসূল আরো বলেন, as-salawatul khams wal jumu'atu ila al-jumu'ah wa ramadanu ila ramadan mukaffiratun ma bainahunna
ইজাজতানাবাতিল কাবায়ের তানাবাল কাবায়ের। 5 ওয়াক্ত নামাজ এবং জুমার নামাজের দৃষ্টান্ত হচ্ছে এক জুমা থেকে অন্য জুমা, এক রমাদান থেকে অন্য রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানে যত সগীরা গুনাহ আছে এই সব সগীরা গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেয়। তাহলে রমাদান মাসে এবং রোজার এই কারণে আল্লাহ পাক আমাদের গুনাহ মাফ করেন, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করেন। 2 নম্বরে মাগফিরাতের 2 নম্বর বার্তাবাহী হচ্ছে কিয়াম। আমরা রাতের বেলায় তারাবিহের নামাজ পড়ি, এটাকে কিয়াম বলা হয়, কিয়ামুল লাইল বলা হয়, রাতের নামাজ। আবার তাহাজ্জুদের নামাজকেও কিয়ামুল লাইল বলে। রাতে আপনি নামাজ যা পড়বেন সবগুলোই কিয়ামুল লাইল। কথা বোঝা যাচ্ছে কিনা? এশার পরে। তো আমরা রাতের বেলায় তারাবিহের নামাজ পড়েছি। বিশ্বনবী বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি তারাবির নামাজ পড়লো, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, রমাদান মাসে কেউ দাঁড়ায়া নামাজ পড়লো, অর্থাৎ তারাবির কিয়ামুল লাইল পড়লো বিশ্বাস এবং সওয়াবের আশায়, আল্লাহ রাসূল বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ পাক তার পেছনের গুনাহগুলো মাফ করে দেন। তাহলে রমাদানে আমরা যে কাজগুলো করি এই কাজগুলো আমাদের গুনাহ মাফ করে ব্যবস্থা হয়ে যায়, আলহামদুলিল্লাহ বলেন। আরেক হাদিসে এসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাবারাকা তাআলা ফারাদা সিয়ামা রমাদানা আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানাও ওয়া ইহতিসাবা খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। রাসূল বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর মাহে রমাদানের রোজাকে ফরজ করেছেন। ওয়া সানানতু লাকুম কিয়ামাহ, এবং রাতের বেলায় এই যে তারাবির নামাজ এটাকে করছেন সুন্নত। তাহলে তারাবির নামাজ কি? সুন্নত। রমাদানের দিনের বেলা রোজা হইল ফরজ, আর রাতের বেলা তারাবির নামাজ সুন্নাত। ফামান সামাহু ওয়া কামাহু ঈমান, যে ব্যক্তি রোজা রাখছে এবং রাতের বেলা তারাবির নামাজ পড়ছে, খারাজা মিন যুনুবিহি, আল্লাহ পাক তার গুনাহ থেকে, গুনাহসমূহ থেকে এমন ভাবে তাকে বের করে দেয় যে কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যেন সে আজকে এই মুহূর্তে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসছে। তাহলে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসলে যেরকম নিষ্পাপ থাকে, মাহে রমাদানের রোজা এবং তারাবির নামাজগুলো আদায় করলে আল্লাহ পাক তাকে এরকম নিষ্পাপ করে দেয়। তাহলে আল্লাহ ক্ষমা করে দেয়, সুবহানাল্লাহ। 3 নম্বরে মাগফিরাতের বার্তাবাহী আমরা 3 নম্বর যে আমলটা আমরা করছি সেটা হচ্ছে লাইলাতুল কদর। এখন লাইলাতুল কদর আপনারা তালাশ করছেন না? আমি সব সময় বলি, আমাদের দেশে ঘাঁটি করে লাইলাতুল কদর তালাশ করা হয় একদিন। 26 তারিখ দিবাগত রাতকেই আমাদের দেশে লাইলাতুল কদর মনে করে, এবং এটার ব্যাপারে অধিকাংশ মুফাসসির মুহাদ্দিসরাও একমত যে 26 তারিখ দিবাগত রাতে লাইলাতুল কদর হতে, তবে এই দিনেই এই কথা কেউ নিশ্চয়তা দিয়ে বলে নাই। আমি এটা সবসময় এটাকে এভাবে বলি যে আপনি 26 তারিখ দিবাগত রাতে আমাদের দেশে লাইলাতুল কদর তালাশ করলেন, কিন্তু সৌদি আরবে 26তম দিবাগত রাত কিন্তু তার আগের দিন চলে গেছে। ওর কথা কয় না। তো যদি 26তম দিবাগত রাতে যদি লাইলাতুল কদর হয় সৌদি আরবের তারিখে, তাহলে আমরা পাইনি, কথা বলেন। আর যদি আমাদের তারিখ অনুযায়ী হয় তাহলে সৌদি আরব পায় না, কথা বলেন না। বিষয়টা তো এরকম। কিন্তু কেউ যদি রমাদানের শেষ দশকেই লাইলাতুল কদর তালাশ করে, তার কি লাইলাতুল কদর মিস হওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে মসজিদে ইতিকাফে বসে যাইতেন। আমাদের তো এত সময় নেই ইতিকাফে বসার, কি বলেন? আমাদের জওয়ানদের চাইতে মুরব্বীদের কাজ বেশি, কথা বলেন না কা? হ্যাঁ, ওই যে বুড়ির লাই পান সাদা এগুলা প্রত্যেকদিন নেওয়ান লাগে, বুড়ির কত হুটহুর মাস ধরন লাগে, বুড়ির লাই শাড়ি কিনুন লাগে, এটা কিনুন লাগে, এই জন্য বুড়ারা আমার সময় পায় না, এত ব্যস্ত। জোয়ান থেকে তো বুড়ারা ব্যস্ত বেশি, বুড়ারাও মনে কষ্ট নেননি। আমার তো মনে হয় আমার দরকার ছিল এই মসজিদে এক কাতার বুড়ারা কি বলে এর থেকে বসে যাওয়ার দরকার ছিল, কারণ আগামী রমজান আবার আপনারা পাবেন, এই নিশ্চয়তা কি আছে নাকি? কথা বলেন না?
আপনাদের নিশ্চয়তা নাই, জোয়ানদের নিশ্চয়তা আছে, ওনারা আবার আগামী রমাদান পাইবে। কারণ নিশ্চয়তা আছে নাকি? তাহলে এই রমাদান যা হয়েছে হয়েছে, আগামী রমাদান আমরা রমাদানের 20 তারিখ থেকে আমরা লাইলাতুল কদর তালাশ করার জন্য আমরা বসে যাব। রাজি আছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে বলে আমিন। মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। দেখেন, কেউ যদি লাইলাতুল কদর রাতে দাঁড়ালো, ইবাদত বন্দেগী করলো, আল্লাহ পাক তার পেছনের গুনাহ মাফ করে দেন। এরপরে মাগফিরাতের বার্তাবাহী 4 নম্বর যে কারণটা, সেটা হচ্ছে ইফতার করানো। আলহামদুলিল্লাহ এই রমাদানে আমরা অনেককে ইফতার করাইতে পেরেছি, আলহামদুলিল্লাহ বলেন। 1 গ্লাস পানি দিয়ে কাউকে যদি আপনি 1 গ্লাস ইফতারের সময় পানি খাওয়ান, এটা আপনি ইফতারের সওয়াব পেয়ে যাবেন। রাসূল বলেছেন প্রয়োজনে 1 গ্লাস পানি দিয়ে হইলো একজন ইফতার খাওয়া। কেউ একটা খেজুর দিয়ে খাওয়াইছেন, কেউ 1 গ্লাস দুধ দিয়ে খাওয়াইছেন, একটু ইফতার করে খাওয়াইছেন। এই যে আজকে ইফতারের আয়োজন, আপনারা সবাই কন্ট্রিবিউশন করছেন, আলহামদুলিল্লাহ। সবার সওয়াব হবে না? সবার সওয়াব হবে না? যারা এখনো শরীক হইতে পারেন না, ইনশাআল্লাহ নামাজের পরে তারা এই ইফতার প্রোগ্রাম শরীক, এটা বিরাট সওয়াবের কাজ, বিরাট সওয়াবের কাজ। কেউ বাদ যাবে না, একজন মুসল্লি বাদ যাবে না। 10 টাকা হলেও দিয়ে যাবেন যে হুজুর আমি 10 টাকা ইফতারে শরীক হইলাম। পারবেন না ইনশাআল্লাহ? কেউ এই সওয়াব, বিরাট এই সওয়াবের কাছ থেকে কেউ মাহরুম হবে না, 10 টাকা হলেও দিবেন। তো রাসূল বলেন মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে, তা আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহসমূহ মাফ করে দেবেন এবং সেটা তার জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়ে যাবে। আপনি একজনকে ইফতার করাইলে আল্লাহ পাক গুনাহ মাফ করবে এবং জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। টাকা দিলেন কত? আজকের কথা অনুযায়ী 10 টাকা দিয়েছেন, কথা বলেন না। সওয়াবটা নগদ নিয়ে যাওয়ার চিন্তা করুন, নগদ, বাকি নেই। 10টা টাকা দিয়েছেন, এই হাদিস কি মিথ্যা? এই ব্যাপারে কেউ সন্দেহ করতে পারবেন? তাহলে রাসূল বলতেছেন, কেউ যদি কোনো ব্যক্তিকে ইফতার করে, আপনি তো 10 টাকা দিলে একজন ইফতার করার নাই। আজকে এখানে 700 লোক খাইলে 700 লোকের ইফতারের ব্যবস্থা আপনি করছেন, 10 টাকা দিয়ে শরীক হয়েছে। এটার একটা ঘটনা মনে পড়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে ফেলা হয়েছিল, আজকে সময় একটু দীর্ঘ হবে, মনে কষ্ট নাই তো নাকি? কারণ 3 জুমা পড়াইতে পারিনি, একটা মনের মধ্যে একটা ইয়া আছে না? হ্যাঁ, কি বলেন? আমি কিন্তু আপনাদেরকে মিস করছি। সেই মক্কাতুল মুকাররমে 1 জুমা পড়ছি, মদিনাতুল মুনাওয়ারা 1 জুমা পড়ছি, আর 1 জুমা পড়ছি বিমানে। অর্থাৎ বিমানের মধ্যে ছিলাম 1 জুমা। তো যাই হোক, বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলা হয়েছে, একটা বর্ণনা আছে এরকম, ব্যাঙ সে আগুনের মধ্যে পেশাব করছে। কি করছে? পেশাব করছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ব্যাঙরে প্রশ্ন করতেছে, ব্যাঙ তুমি যে আগুনের মধ্যে পেশাব করছো কারণটা কি? তোমার এই পেশাবে কি আগুন নিভব? আপনারা এখন ব্যাঙের এই পেশাবে আগুন নিভব? ব্যাঙ কয়, আল্লাহ আমিও জানি আমার এই পেশাবে আগুন নিভবে না, তবে কিয়ামতের দিনে আমি তোমার সামনে বলতে পারবো, আল্লাহ তোমার খলিলকে কাফেররা অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছে, আমি সামান্য পেশাব করে সহযোগিতা করার চেষ্টা করছি যাতে করে আগুন নিবানো যায় কিনা, আমি সামান্য পেশাব দিয়ে সহযোগিতা করছি। সুবহানাল্লাহ কোন না? তাহলে আজকে যারা দিতে পারেন যে 10 টাকা দেন, কিয়ামতের মাঠে বলতে পারবেন যে আল্লাহ ওই দিন আশরাফগঞ্জ জামে মসজিদে 750 লোকের ইফতার হয়েছে, আমার তো অত সামর্থ্য নাই, 10 টাকা দিয়ে আমি সহযোগিতা করছি, আল্লাহ এই উসিলায় তুমি আমারে মাফ করে দাও। কি বলেন? দিতে পারেনি আল্লাহ? ইনশাআল্লাহ। তাইলে কেউ 10 টাকা দেওয়ানোর আগে আজকে যাবেন না, আজকে কিন্তু দর্শি আমি ভালো করি। আবার অনেকে হুজুরে যখন কইছে 10 টাকা যে মুই এর বেশি 1 টাকাও দিব, এরম যেন আবার না হয়। 10 টাকা তো সর্বনিম্ন বললাম, উপরে যে যা পারেন দিয়ে। এরপরে 5 নম্বর মাগফিরাতের পতাকাবাহী 5 নম্বর যে কাজটা আমরা করেছি সেটা হলো আমরা অধীনস্থদের কাজ আমরা হালকা করে দিচ্ছি। এখানে অনেকে আছে এরকম 2-4 জন কর্মচারী চালা আছে না, এরকম অনেক মনিব আছে না, এখানে অনেক মুদির আছে, মনিব আছে, এখানে 2-4 জন কর্মচারী চালান। রাসূল রমাদানের এই শ্রমিকদের কাজগুলোকে হালকা করে দেওয়ার জন্য বলা হয়েছে।
আল্লাহর নবী বলেন, মান খাফফাফা আন মামলুকিহি ফিহি গফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। কেউ যদি রমাদান মাসে তার অধীনস্থদের কাজকে যদি হালকা করে দেয়, রমাদানের আগে সকাল 8টা থেকে 1টা পর্যন্ত কাজ করাইতো, এখন সকাল 8টা থেকে 12টা পর্যন্ত কাজ করে 1 ঘন্টা মাফ ছাড়িয়ে দিছে। রমাদানের আগে অফিস টাইম ছিল সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, কিন্তু রমাদানের সরকার সকাল 9টা থেকে 4টা পর্যন্ত করে দিছে, 1 ঘন্টা কমায় দিছে, অথবা মূল টাইম থেকে 1 ঘন্টা কমায়া দিল। রাসূল বলেন, যে মনিব, যে মালিক, যে চেয়ারম্যান, কোম্পানির চেয়ারম্যান এই কাজটা করলো, গাফারাল্লাহু লাহু, আল্লাহ রাসূল বলেন রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন, এবং তার এই কমায়া দেওয়াটা তার জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়ে যাবে। জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই আমরা সবাই? রমাদানের শেষ দশকে এসে জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই? তাইলে অধীনস্থদের কাজ হালকা করে দেন। অনেকে পারে না, রমজান মাসে আরো কি ঠাঁসি আরো 2 ঘন্টা কাজ বেশি করে। রমজান মাসে বেশি করো, বেশি করলে সব বেশি, সব জায়গায় সওয়াব তালাশ করে। কথা বলেন না, আছে না এরকম? রমাদানের সওয়াব তালাশ করে সব জায়গায়। এরপরে আল্লাহ পাকের মাগফিরাতের পতাকাবাহী 6 নম্বর যে কাজটা আমরা করেছি সেটা হচ্ছে তিলাওয়াত, এবং সামনেও সময় আছে আমরা তিলাওয়াত করব। দেখেন, কোরআন তেলাওয়াত করলে সওয়াবটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসিয়ামু ওয়াল কোরআনু ইয়াশফাআন লিল আবদ। রোজা এবং কোরআন তেলাওয়াত আল্লাহর কাছে সুপারিশ করবে কিয়ামতের মাঠে। আমরা ফিসা হুজুরে করবনি, কথা কয় না, আর মা হুজুরে চিনবো না। এই যতদিন আপনাদের এখানে আসি ততদিনই কিয়ামতের মাঠে ইমাম সাহেব মুসল্লিদেরকে চিনবে না, মুসল্লিরা ইমাম সাহেবকে চিনবে না, খতিব সাহেব কেউ কাউকে চিনবে না। আর আপনি তো ফিসা হুজুরের সুপারিশের আশায় বসে আছেন, সব বাদ, কেউ সুপারিশ করতে পারবে না। এখন রাসূল বলে, আসিয়ামু ওয়াল কোরআনু ইয়াশফাআন লিল আবদ। রমাদানের রোজা এবং কোরআন তেলাওয়াত কিয়ামতের মাঠে ওই লোকটার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। কি বলে সুপারিশ করবে সেই কথা রাসূল বলছে। রাসূল যেটা কয় এটাই তো আইন। কি ঠিক আছে কিনা? আমি আর আপনি এরকম হাজার বললে কোনো লাভ হইব? কিন্তু রাসূল যেটা বলছে এটাই কি? এটাই কথা, এটাই আইন। ইয়াকুলুস সিয়াম ইয়াকুলুস সিয়াম রব্বি ইন্নী মানাতুহু আত-তাআম ওয়াশ-শাহওয়াতি মিন-নাহার ফাশাফি'নি ফিহি। সিয়াম আল্লাহর কাছে, রোজা আল্লাহর কাছে, আল্লাহ আমি দিনের বেলা এই লোকটাকে খাইতে দেই নাই এবং স্ত্রীর কাছেও যাইতে দেই নাই, আমি তারে বারণ করে রাখছি, আমি তারে আটকায় রাখছি। এই তুমি রোজা, খবরদার স্ত্রীর কাছে যাইতে পারবা না, এই তুমি রোজা, তুমি খাইতে পারবা না। আল্লাহ তুমি আমার সুপারিশ গ্রহণ করো, তুমি তারে মাফ করে দাও। রোজা আল্লাহর কাছে সুপারিশ করো। ওয়ায়াকুলুল কোরআন মানাতুহুল নাওমা বিল-লাইলি ফায়ুশফাআনি। আর কোরআন আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন আমি এই লোকটাকে রাতের বেলায় ঘুমাতে দেই নাই, সারা রাত এই লোকটা কোরআন তেলাওয়াত করেছে। তখন এই রমাদান এবং কোরআনের সুপারিশ আল্লাহ পাক গ্রহণ করবে। সুবহানাল্লাহ। তাহলে রমাদানের মাগফিরাতের পতাকাবাহী 6 নম্বর আমরা তেলাওয়াত করেছি, বা যারা করতে পারেন এখন থেকে তেলাওয়াত করব। আর 7 নম্বরে লাইলাতুল কদর, রাসূলের শিখানো দোয়াটা আমরা বেশি বেশি করে পড়বো, সামনে পড়তেছি, পড়বো। সে দোয়াটা কি? রাসূল কারীম, ওই যে বলছিলাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদর মা আকুলু ফিহা। আমি যদি মনে করি যে আজকে রাতটাই লাইলাতুল কদর, তাহলে আমি কি দোয়া করব? আমি দোয়াটা কি করব? রাসূল দোয়া শিখাইয়া দিলেন, কুলি, তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। দোয়াটা মুখস্থ আছে সবার?
কার কার আছে? দুই চারজন আছে, সবার নাই। সবাই আমার সঙ্গে বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আয় আল্লাহ, তুমি ক্ষমা করাকে পছন্দ করো, সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। তাহলে এই দোয়াটা আমরা বেশি বেশি করে পড়বো আল্লাহর কাছে। এরপরে মাহে রমাদানের মাগফিরাতের পতাকাবাহী 8 নম্বর যে কাজটা আমরা করেছিলাম, যে আমাদের জন্য যে কাজটা, যে মুমিনের মাগফিরাতের কামনায় ফেরেশতারা পর্যন্ত নিয়োজিত ছিল। ফেরেশতারাও মুমিনদের জন্য মাগফিরাতের দোয়া করছে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাস্তাগফিরু লাহুমুল মালাইকাতু হাত্তা ইফতিরু, যে ফেরেশতারা রোজাদারদের জন্য ইফতার পর্যন্ত মাগফিরাতের দোয়া করে। রোজা রাখা থেকে শুরু করে সুবে সাদিস থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত ফেরেশতারা রোজাদারদের জন্য মাগফিরাতের দোয়া করে। বলেন, ফেরেশতাদের দোয়া আল্লাহ কবুল করেনি? কোনো সন্দেহ আছে নাকি? ফেরেশতাদের দোয়া আল্লাহ কবুল করে। এই জন্য অনেক সময় দেখা যায় ইফতারের আগে হট্টগোল শুরু হয়ে যায়। এই হট্টগোলটা কে করায় জানেন? কে করায়? শয়তানে। আজকে আপনারা এখানে করবেন, কথা বল না। এই হট্টগোলটা কে কে করবেন একটু হাত উঠান তো দেখি। ও একজন উঠায় না, এ আমরা করবেন বুঝি। এর ওই হট্টগোল করবেন না, এইটা কর। তাহলে ইফতারের আগে একদম শুধুমাত্র স্বেচ্ছাসেবক ছাড়া স্বেচ্ছাসেবকরাও কোনো কথা বলবে না। আমি আমাদের মসজিদের সভাপতি সেক্রেটারিদেরকে বলছি, যারা দায়িত্বশীল প্রত্যেকে বলছি, কোনো স্বেচ্ছাসেবক কোনো কথা বলবে না, মুখে কোনো কথা নাই, হাতে কাজ চলবে। আজকে আমরা একটা জ্বলন্ত দৃষ্টান্ত আমরা দেখাইতে চাই, কি বলেন? কারণ ইফতারের আগে হচ্ছে দোয়া কবুলের সময়। শয়তান এই সময় ইফতার টিফতার দিয়ে হট্টগোল লাগায় দেয়, আর আমরা দোয়া বলে যাই। কি ঠিক নেই? এই জন্য ইফতারের আগে আমরা আজকে স্পেশাল দোয়া করব, আর শয়তান যেন আমাদেরকে এই দোয়া থেকে মাহরুম করতে না পারে। একদম খামোশ, সবাই চুপ করে বসে থাকতে হবে। কত বেশি চুপ থাকা যায়? আপনাদেরকে চুপ থাকার অভ্যাস হয়েছে না? ওই যে বিভিন্ন দিবসে আপনারা নীরবতা পালন করেন, 1 মিনিট 2 মিনিট, ওরা কথা কন না কার? এই অভ্যাস আছে না আপনাদের? সেই নীরবতা 1000 বছর পালন করলে কোনো সওয়াব হইব না, কথা কন না কার? কিন্তু এখানে নীরবতা পালন করলে সওয়াব, কারণ আপনি ইফতারের আগে দোয়া করতেছেন। ফেরেশতারা আপনার জন্য আল্লাহর কাছে, আপনি দোয়া করতেছেন আর ফেরেশতারা আমিন আমিন বলতেছে, মাগফিরাতের দোয়া করতেছে আপনার জন্য। এই জন্য ইফতারের আগ মুহূর্তে কোনো সময় হট্টগোল কোনো কাজে যাবেন না। চুপ করে বসে, প্রয়োজনে ইফতার বাদ, তারপরে চুপ করে বসে বসে 1 গ্লাস পানি নিয়ে বসে ইফতার করি। কথা বোঝা যাচ্ছে কিনা? এই টাইমটা ক্ষমার সময়। আল্লাহ এই সময় কত মানুষ আল্লাহ পাক ক্ষমা করে দেয়। এই জন্য এই টাইমটা আমরা এখন থেকে গুরুত্ব বুঝে শুনে আমরা আমল করব। আল্লাহ তাআলার কাছে এই রমাদান মাসটা হচ্ছে ক্ষমা চেয়ে নেওয়ার সুযোগ। ক্ষমা চেয়ে নেওয়ার সুযোগ হচ্ছে এই রমাদান মাস। সেই কথাটাই আবার আসছে, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম আস-সাইম হাত্তা ইফতারা ওয়াল ইমামুল আদিল ওয়া দাওয়াতুল মাজলুম। 3 লোকের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরান না। সুবহানাল্লাহ। কয় লোকের দোয়া ফিরায় না? জোরে বলেন সবাই, কয় লোকের দোয়া? এদের মধ্যে একজন হচ্ছে রোজাদার। সে যতক্ষণ পর্যন্ত ইফতার না করবে ততক্ষণ পর্যন্ত তার দোয়া আল্লাহ পাক ফিরান না। মিয়া কোন অবস্থায় আছেন বুঝেননি? আর এই রোজাটা অনেকে আবার রাখতে চায় না। ওই যে পুরান ঢাকার মধ্যে আছে, দেখলাম পুরান ঢাকায়, আপনি মনে করেন আমি বাইরে চলে গেছি, দেশের খোঁজ খবর নাই, আছে। এবার আবার নতুন নাম আনছে, কি কয় খাসি নাকি শিক্ষিত খাসি, ওরা কথা কয় না। কি হয়েছে না এবার? কয় আজকে এই যে খাসির যে রাম দেখতেছেন, আগে তো বড় বাপের পোলায় খাইতো,
এখন ওটা বাদ দিয়ে শিক্ষিত খাসির গোশত বানাচ্ছে। তো সাংবাদিকরা জিজ্ঞেস করছে শিক্ষিত খাসি মানে কি? এই ছাগলটা স্কুলের আশেপাশে ঘাস খাইছে, এই জন্য এটা শিক্ষিত ঘাস। বুঝছেন? দেশে চলতেছে ওই তরমুজ নিয়ে আর একটা উঠছে, দেখছেন অবস্থা? মানে জাতিরে একদিকে মুখ করিয়া ওইদিকে ফিরাইয়া দিছে, আর মূল জায়গাতে আমরা এখন আর আমাদের চিন্তা ভাবনা কি, রমাদান আমাদেরকে কিভাবে ফলপ্রসূ হবে এই চিন্তা আমাদের থাকা দরকার। কিন্তু এখান থেকে মুখ এখন নিয়ে গেছে কোন দিকে? ওই তরমুজের দিকে মুখ। এখন ফেসবুকে দেখলাম একজনের তরমুজ মার্কা পাঞ্জাবি পরে লাগছে। এই মানে পৃথিবীর মধ্যে মনে কষ্ট নিয়েন না, আমাদের এই জাতির মতো এরকম জাতি বোধে আর নাই। কথা বলেন না কা? আর আসেনি একটাও। তারপরে আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, বলি আমিন। আমরা যেন মূল কাজটা বেশি করি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। তাহলে রাসূল বলেন রোজাদারের দোয়া আল্লাহ পাক ফিরায় না, আর ন্যায় বিচারক ইমামুল আদিল ন্যায় বিচারকের দোয়াও আল্লাহ পাক ফিরায়, আর মাজলুমের বদদোয়া আল্লাহ পাক ফিরায় না। এই তিনজনের দোয়া বদদোয়া আল্লাহ পাক ফিরায় না। এরপরে 10 নম্বরে আমরা যে কাজটা করবো, আল্লাহর কাছে বেশি বেশি করে মাগফিরাত কামনা করবো। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই কাজগুলো আমরা বেশি বেশি করে করার চেষ্টা করব। এখন এই মাগফিরাতের মাসে যারা বঞ্চিত হয়ে গেল তাদের পরিণতিটা কি? মাগফিরাতের মাসে যারা বঞ্চিত হয়ে গেল, ক্ষমা পাইছে না, এরকম লোক আছে না? অনেকে এই মাসে ক্ষমা পায় না, এরকম লোক আছে। আচ্ছা, এই যে 10টা কারণ বলছি, এর মধ্যে যারা নাই তারা এই মাসে ক্ষমা পায় নাই। কথা বলেন না? যারা এই মাসেও জেনার কাজে ব্যস্ত ছিল, যারা এই মাসে ওজনে কম দেওয়ার কাজে ব্যস্ত ছিল ব্যবসায়ীরা, যারা এই মাসে আরেকজনের সম্পদ নষ্ট করার কাজে ব্যস্ত ছিল, যারা এই মাসে সুদ ঘুষ দুর্নীতি ব্যয়াপনা ব্যবিচার কিছু ছাড়তে পারে নাই, তারা কোন আপনারা কোন এই 10 ক্যাটাগরির মধ্যে তারা আছে? তাহলে তারা এই মাসে তারা মুক্তি পাইবে। এখন তারা যদি ক্ষমা না পায় তাদের পরিস্থিতিটা কি হবে? বিশ্বনবী বলেন যে ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাকাল মিম্বারা ফালাম্মা রাকার দারাজাতাল উলা ক্বালা আমিন সুম্মা রাকাস সানিয়া ফাক্বালা আমিন সুম্মা রাকাস সালিসা ফাক্বালা আমিন। রাসূল মিম্বারে উঠলেন, প্রথম সিঁড়িতে পা রাখলেন, আমিন বলছেন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, আমিন বলছেন। তৃতীয় সিঁড়িতে পা রাখছেন, রাসূল আমিন বলছেন। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 সিঁড়িতে আমিন আমিন বললেন, আমরা তো কিছু বুঝি না। রাসূল বলে, আমি যখন এই মিম্বারের কাছে আসছি, জিবরাইল 3টা বদদোয়া নিয়ে আসছে। কয়টা বদদোয়া? একটা বদদোয়া আমাদের সঙ্গে রিলেটেড, আমি সেটাই বলি। সেটা হচ্ছে এই, রাসূল বলতেছে জিবরাইল আমার কাছে 3টা বদদোয়া নিয়ে এসছে। এর মধ্যে একটা হচ্ছে শাকিয়া আব্দুন আদরাকা রমাদানা ফানসালাকা মিনহু ওয়া লাম ইউগফার লাহু ফাকুলতু আমিন। ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায় যে লোকটা মাহে রমাদানের রোজা পেয়েছে, সময় সুযোগ পাইছে, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারে নাই, সে ধ্বংস হয়ে যায়। রাসূল কি বলছে? বলেন জোরে বলেন, আমিন। এই আমিন আর আমাদের আমিন আর রাসূলের আমিনের মধ্যে পার্থক্য আসেনি। আমাদের আমিন কবুল হইলেও হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু রাসূলের আমিন নির্ঘাত কবুল হয়ে গেছে। তার মানে কেউ যদি রমাদান মাসে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে না পারেন, তার জন্য ধ্বংস ছাড়ার বিকল্প কিছুই। এই জন্য এখনো 3 দিন সময় আছে, আল্লাহর কাছে এখনই মাফ চাওয়ার ব্যবস্থা করুন, এখনই মাফ চাই না। তাহলে আমরা মাফ চেয়ে নেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ চেয়ে নেওয়ার সেই তৌফিক দান করুন। তাহলে শেষ মুহূর্তে 3টা আমল আমরা বেশি বেশি করব। মাগফিরাত হাসিলের চেষ্টা আমরা এখন থেকে চালিয়ে যাব, বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা যেন পাইতে পারি, এবং রমাদানের যাবতীয় আমলগুলো আল্লাহর কাছে যাতে আমরা কবুল করাতে পারি সেই দোয়াটা আমরা করব। আল্লাহ এই রমাদানে যা ইবাদত করছে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ রমাদানে যা কোরআন তেলাওয়াত করছে আল্লাহ তুমি কবুল করে নাও। মানুষদেরকে যা ইফতার করাইছে আল্লাহ তুমি কবুল করে নাও। এখন থেকে বেশি বেশি করে আল্লাহর কাছে এগুলো বলবো। এরপরে 3 নম্বর যে কাজটা আমরা করব, সাদকাতুল ফিতর আমরা আদায় করে দেব। সাদকাতুল ফিতর,
সাদকাতুল ফিতর হচ্ছে আপনার, আমরা যাকাত দেই না, যাকাত হচ্ছে সম্পদের কি, সম্পদের সাদাকা। যাকাত হচ্ছে সম্পদের সাদাকা। আমার সম্পদ আছে, সে অনুযায়ী আমি সাদাকা দিয়ে দিচ্ছি। আর সাদকাতুল ফিতর হচ্ছে রোজার সাদাকা। কিসের সাদাকা? রোজার সাদাকা। এই রোজা রাখতে গিয়ে আমাদের ভুল ত্রুটি হয়েছে না? অজু করতে গিয়ে পানি একটু ভিতরে চলে গেছে, সন্দেহ জাগতে রোজা হইব না হইবে, এরকম অনেক হয়েছে না? রোজা ভাগে যেভাবে ইবাদত করার দরকার ছিল সেভাবে ইবাদত করতে পারি নাই। এই জন্য আমরা এখন এই রোজার সাদাকা আমরা দিয়ে দেব। রোজার সাদাকার ব্যাপারে যেই এই রোজার সাদাকা বা সাদাকাতুল ফিতর, এটা দেওয়া হচ্ছে ওয়াজিব, এটা দিতেই হবে। এটা ঈদের দিন সুবে সাদিকের পূর্বে যে সন্তান জন্মগ্রহণ করে, সেই সন্তানের পক্ষ থেকে বাবা সাদাকাতুল ফিতর দিয়ে দিতে হবে। সাদাকাতুল ফিতর তারা দেবে যারা যাকাত নেশাব পরিমাণ সম্পদ যাদের কাছে আছে, তারাই সাদাকাতুল ফিতর দিয়ে দেবে। তবে যাকাত দেওয়ার জন্য 1 বছর পূর্ণ হওয়ার শর্ত, কিন্তু সাদাকাতুল ফিতর দেওয়ার জন্য 1 বছর পূর্ণ হওয়ার শর্ত নয়। ঈদুল ফিতরের দিন সুবে সাদিকের আগে যার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, তিনি সেই পরিমাণ সাদাকাতুল ফিতর দিয়ে দিবেন। এখন সাদাকাতুল ফিতর নিয়ে আমাদের দেশে অনেক কথাবার্তা আছে, যে এক শ্রেণীর লোকেরা এখন বলতেছে যে সাদাকাতুল ফিতর গম, আটা, জব, ভুট্টা, খেজুর, পনির, কিশমিশ এছাড়া অন্য কিছু দিয়ে সাদাকাতুল ফিতর দেওয়া যাবে না। এ কথা বলেনি, এখন কথা বলে না, বলেনি। দেখুন, এই বিষয়গুলোর কথা হাদিসের মধ্যে আছে যে কুন্না নুখরিজু যাকাতাল ফিতরে সাআন মিন তাআমিন আও সাআন মিন শাঈরিন আও সাআন মিন তামারিন আও সাআন মিন আকিতিন আও সাআন মিন জাবিবিন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সা পরিমাণ খাদ্য ভুট্টা, 1 সা পরিমাণ জব, 1 সা পরিমাণ খেজুর, অথবা 1 সা পরিমাণ পনির, অথবা 1 সা পরিমাণ কিশমিশ দিয়ে সাদকাতুল ফিতর আদায় করতে রাসূল বলেছেন। এখন আমি এটার যৌক্তিকতাটা বুঝাই। আমাদের দেশে আমরা সাদকাতুল ফিতর পনির দিয়ে দেই না, আমাদের দেশে সাদকাতুল ফিতর আমরা কিশমিশ দিয়ে দেই না, ভুট্টা দিয়ে দেই না, জব দিয়ে দেই না, কি ঠিক নেই? আমরা কি দিয়ে দিই? টাকা দিয়ে দিই। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে হুজুর, রাসূল দিছে ভুট্টা দিয়া, জব দিয়া, খেজুর দিয়া, পনির দিয়া। ভাইরা, সেই জামানায় জব, ভুট্টা, পনিরের প্রয়োজন ছিল। আপনি এখন একজন গরিবরে এই 1 সা পরিমাণ পনির দিয়া দিচ্ছেন। পনির গরিবে পনির চিনে, কথা বল না। এই পনির দিলে সে মনে করবে যে সাবান, ওরে সাবান এটা দিছে মনে গায়ের মধ্যে মাখানোর জন্য, কথা কর না। পনির দেখতে সাবানের মতো মনে হয় না? হ্যাঁ, অর্থাৎ যে অঞ্চলে যেটার প্রয়োজন বেশি, সে অঞ্চলে সেটা দিয়ে সাদকাতুল ফিতর আদায় করাই উত্তম। এখন আপনি বলবেন যে হুজুরের দলিল পাইছেন কই? দলিল ছাড়া তো আমরা আবার বিশ্বাস করি না। সাহাবীদের জামানায় সাদকাতুল ফিতর কোন কোন জায়গায় তারা দিরহাম দিয়ে, দিরহাম আমাদের দেশে হলো টাকা, ওমানে হলো দিরহাম, সৌদি আরব হলো রিয়াল। এই সাহাবীদের জামানায় এই সুন্নতটা কি হয়েছে? চালু হয়েছে। এখন সাহাবীদের সুন্নত মানতে হবে। রাসূলের সুন্নত যেরকম আমরা মেনে নেব, সাহাবীদের সুন্নত আমরা নির্দ্বিধা মেনে নিতে হবে। কি বলেন? কারণ সুন্নত বলে সাহাবীদের, রাসূলের কর্মকাজ, সাহাবীদের কর্মকাজ, তাবিদের কর্মকাজকে সুন্নত বলে। কথা বুঝা আসছে কিনা? দেখেন, সাহাবীদের জামানায় তারা সাদকাতুল ফিতর দিয়েছেন এভাবে যে আদরাকতুহুম ওয়াহুম ইউতুনা ফি সাদাকাতি রমাদানা দারাহিমা বিকিমাতিত তাআম। হযরত আবু ইসহাক তিনি বলেন যে আমি শুনেছি যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এই অবস্থায় পেয়েছি যে তারা রমাদান মাসে সাদকাতুল ফিতর খাবারের বিনিময়ে টাকা দিয়ে তারা আদায় করতেন। তাহলে সাদকাতুল ফিতর খাবারের বিনিময়ে তারা টাকা দিয়ে আদায় করতেন, এটা দলিল আছে তো? এই হিসাবে আমাদের দেশে সাদকাতুল ফিতর টাকা দিয়ে আদায় করে দিতে কোনো অসুবিধা নাই। তাহলে আমরা সাদকাতুল ফিতর টাকা দিয়ে আদায় করে দেবো, রাজি আছি তো? আমি যদি একজনকে 1 সা পরিমাণ খেজুর দিয়া দিই,
একটা গরিব মানুষ, সে খেজুরের চাইতে সে টাকাটা তার জন্য উপকার বেশি আসবে। কি বলেন, উপকার বেশি আসবে না? এই জন্য যেটা দিয়ে তার উপকার আসে সেটাই দিয়ে দেওয়া উত্তম। এখন আসুন, আমরা এটা সবাই রাজি হয়েছে, আমরা সদকাতুল ফিতর দিয়ে দেবো। কখন দেব? কখন দেব? ঈদের ঈদগাহের দিকে যাওয়ার আগেই, ঈদের নামাজে বের হয়েছেন এর আগে দিয়ে দিবেন। এখন আপনি ওই যে শেষ বাসের আপনি প্যাসেঞ্জার এরকম হইবেন না, বাস এটাই লাস্ট, এরপরে আর নাই, এটা মিস হইলে তো আপনি বিপদে পড়ে যাবেন, বাড়ি যেতে পারবেন না। ওই আশাকে বসে থাকবেন? এখন থেকে দিয়ে দিতে হবে। কত দিবেন? কত দিবেন? 70, 75 বা 80? এবার কত আমাদের দেশে ধরছে? 110 টাকা ধরছে। 110 টাকা দিবেন? না না, বুঝিলেন, এখানে কিন্তু বুঝার বিষয় আছে। আপনার সামর্থ্য আছে পনির দিয়ে সাদাকাতুল ফিতর দেওয়া, আপনি যদি জবের পয়সা দেন তাহলে হবে? আপনার কি সামর্থ্য আছে এটা আল্লাহ জানে না? আপনার পরিবারের সদস্য হলো 2 জন 3 জন, তাহলে 3 জন 1 কেজি পনিরের দাম কত? 1700-1800 টাকা। আপনি ইচ্ছা করলে 1700-1800 টাকা দিয়ে আপনি সদকাতুল দিয়ে দিতে পারেন, কিন্তু আপনি এটা না দিয়ে সুযোগ খুঁজতেছেন কোনটা? জবের দাম বা গমের দাম আপনার 110 টাকা, এই হিসাবে আপনি 110 টাকা দিয়ে দিলেন। এই 110 টাকা দিলে আপনার সদকাতুল ফিতর আদায় হবে না। কথা বুঝে আসছেন? এই কয় হুজুরে এবার নতুন ফতোয়া ধরছে। এটা কি নতুন কথা না? এটা বিবেকের কথা, বিবেকের কথা না ভাই? তো এই জন্যে আমরা সদকাতুল ফিতর যার যার সামর্থ্য অনুযায়ী, আপনার পরিবারের সংখ্যা 2 জন হলে 2 জন, 3 জন হলে 3 জন, 4 জন হলে 4 জন। আপনার মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছেন, এখন আর আপনার দায়িত্ব নাই। আপনি আপনার ছেলে, বা অনেক সময় দেখা যায় ছেলে বাবা মায়ের নিজের স্ত্রীর সন্তানের পক্ষ থেকে ছেলে একসাথে সদকাতুল ফিতর দিয়ে দেয়। যাদের পরিবারের সংখ্যা বেশি, 8-10 জন সদস্য, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী সেভাবে দিয়ে দিবেন। খেজুরের দামে সদকা দিয়ে দিলেন, পনিরের দামে দিয়ে দিলেন, কেউ জবের দামে দিয়ে দিলেন, কেউ ভুট্টার দামে দিয়ে দিলেন, কেউ কিশমিশের দামে দিয়ে দিলেন। যে যেটা পারেন ওই দাম অনুযায়ী হিসাব করে আপনি কি দিয়ে দিলেন? সদকাতুল ফিতর দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈদের নামাজের দিকে যাওয়ার আগেই আমরা যেন সদকাতুল ফিতর আদায় করে দিতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলে আমিন।